দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রোমানিয়া, যা কার্পাথিয়ান পর্বতমালা দ্বারা ঘেরা এবং ট্রান্সিলভানিয়ার বন অঞ্চলের জন্য বিখ্যাত। এর সংরক্ষিত মধ্যযুগীয় শহরগুলোর মধ্যে রয়েছে সিগিসোয়ারা এবং এখানে অনেকগুলো সুরক্ষিত গির্জা ও দুর্গ রয়েছে, বিশেষত ক্লিকটপ ব্র্যান্ড ক্যাসেল, যা দীর্ঘদিন ধরে ড্রাকুলা কিংবদন্তির সাথে যুক্ত। দেশটির রাজধানী বুখারেস্ট হচ্ছে বিশাল একটি শহর। পুরো ইউরোপে যাযাবরের জাতি হিসেবে পরিচিত এই রোমানিয়ানরা এর নিম্ন গতিপথে কৃষ্ণ সাগর প্রবাহিত হওয়ার আগে দানিউব রোমানিয়া এবং ইউক্রেনের মধ্যবর্তী সীমান্ত তৈরি করেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে রোমানিয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। কৃষ্ণ সাগরে তুরস্কের সাথে রোমানিয়া একটি সামুদ্রিক সীমান্ত তৈরি করেছে। রোমানিয়া 1 জানুয়ারি 2007 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অঞ্চলটি 23,34,391 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 2001 সালের এক হিসাব অনুযায়ী রোমানিয়ার জনসংখ্যা প্রায় 2 কোটি। রাজধানী এবং এই দেশটির বৃহত্তম শহর হল বুখারেস্ট, যার জনসংখ্যা প্রায় 20 লাখ। রোমানিয়ার অফিসিয়াল ভাষা রোমানিয়ান। 87% পূর্ব অর্থোডক্স, 5% প্রোটেস্ট্যান্ট এবং 5% রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী রয়েছে এই দেশটিতে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এবার রোমানিয়ার সরকার ব্যবস্থা সম্পর্কে। রোমানিয়া একটি আধা রাষ্ট্রপতি প্রজাতন্ত্র সরকার, যার সরকার প্রধান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। কার্যনির্বাহী কার্যাবলী সরকার এবং রাষ্ট্রপতি উভয়ের দ্বারা সঞ্চালিত হয়ে থাকে। দেশটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, চেম্বার অব ডেপুটিস এবং সিনেট নিয়ে গঠিত। মালদোভার সীমান্তের কাছে রোমানিয়ান শহর ইয়াসিতে সংস্কৃতির প্রাসাদের প্রধান প্রবেশদ্বার রয়েছে। এখানে অবস্থিত নিও গথিক প্রাসাদটি 1906 সাল থেকে 1925 সালের মধ্যে প্রাক্তন মধ্যযুগীয় মালদোভিয়ান আদালতের জায়গায় নির্মিত হয়েছিল। এছাড়াও জাতীয় জাদুঘর কমপ্লেক্স সহ মালদোভা সংস্কৃতি প্রাসাদে 4টি জাদুঘর রয়েছে। শিল্প জাদুঘর, মালদোভার ইতিহাসের জাদুঘর, মালদোভার নৃতাত্ত্বিক জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। রোমানিয়ার সংস্কৃতি হলো একটি ছাতার মতো, যা রোমানিয়ার জনসাধারণের ধারণা, রীতিনীতি এবং সামাজিক আচার আচরণগুলোকে অন্তর্ভুক্ত করতে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এটি দেশের স্বতন্ত্র ভূরাজনৈতিক ইতিহাস এবং বিবর্তনের কারণে বিকাশ লাভ করেছে। অনুমান করা হয় রোমানিয়ান ও আরো কয়েকটি সম্প্রদায়ের মানুষেরা, যেমন আর্মানিয়ান, মেগলেনো রোমানিয়ান এবং ইস্টো রোমানিয়ান হলো রোমান উপনিবেশবাদীদের বংশধর। এই অঞ্চলের আদিবাসীদের সংমিশ্রণে রোমানীয় নামকরণ করা হয়েছিল। দক্ষিণ পূর্ব ইউরোপের প্রধান আদিবাসীদের মধ্যে অন্যতম ডেসিয়ান জনগণ পোট্রো রোমানিয়ানদের পূর্বসূরিদের একজন। রোমানিয়ানরা বিশ্বাস করেন ডেসিয়ান, থ্রাসিয়ান, রোমান এবং ইতালিয়ানদের মিশ্রণ হল আধুনিক রোমানিয়ান, আর্মানিয়ান, মেগোলান, মেগলেনো রোমানিয়ান এবং ইস্ট্রো রোমানিয়ানদের পূর্বসূরি। রোমানিয়ান সংস্কৃতি প্রাচীন সংস্কৃতিগুলোর সাথে অনেকটাই মিলে যায়। বন্ধুরা, আগেই বলেছি রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ। এর রাজধানী হলো বুখারেস্ট। এই দেশটি 1944 সালে সোভিয়েত সৈন্য দ্বারা দখল করা হয়েছিল। 1948 সালে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল এই দেশটি। 1948 সাল থেকে 1989 সাল পর্যন্ত কমিউনিস্ট শাসনের অধীনে ছিল রোমানিয়া। সেই সময় এই দেশটি রোমানীয় নেতার শাসন ক্ষমতার অধীনে ছিল। 1990 সালে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2007 সালে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত একটি দেশে পরিণত হয়। রোমানিয়ার 1/3 পাহাড়ি এবং বনভূমি, আর বাকি অংশ সমতল ভূমি। দেশটির জলবায়ু নাতিশীতোষ্ণ এবং 4টি ঋতু রয়েছে এই দেশটিতে।
বন্ধুরা, রোমানিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। কৃষির জন্য উর্বর জমি, পশুদের জন্য চারণভূমি, কঠিন ও নরম কাঠ প্রদানকারী বনও রয়েছে এই দেশটিতে। দেশটিতে রয়েছে বিপুল পরিমাণ পেট্রোলিয়ামের মজুদ। আপুসেনি পর্বতমালায় সোনা ও রূপার খনিও রয়েছে। এদেশের বিশাল জলভাণ্ডার, নদী থেকে প্রতিদিন বিপুল পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমানে রোমানিয়ার প্রধান রপ্তানি পণ্য হলো গাড়ির পার্টস। এছাড়াও বিভিন্ন কলকারখানার যন্ত্রাংশ, গাড়ি, পরিশোধিত পেট্রোলিয়াম, রাবার টায়ার, গাড়ির সিট, ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ড, বল বিয়ারিং, ইলেকট্রিক হিটার, চামড়াজাত পণ্য রপ্তানি করে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে এই দেশটি। রোমানিয়ার জনগণ নিজেদের প্রাচীন রোমদের বংশধর বলে মনে করেন, যারা 105 সালে সম্রাট টারজানের অধীনে দক্ষিণ ট্রান্সিলভেনিয়ান জয় করেছিলেন। ডেসিয়ানদের তারা দানুবিয়ান সমভূমির উত্তরে এবং ট্রান্সিলভেনিয়ান অববাহিকায় বসবাস করত। 271 সালে সম্রাট আরেলিয়ানের অধীনে রোমানদের প্রত্যাহারের সময় রোমান বসতি স্থাপিত হয়েছিল, যার ফলে তৈরি হয়েছিল একটি নতুন জাতি। রোমানিয়ান ভাষার ল্যাটিন শিখর এবং ইস্টার্ন অর্থোডক্স বিশ্বাস, যা বেশিরভাগ রোমানিয়ানরা মেনে চলে, আর এই দুটি সংস্কৃতির মিশ্রণ থেকেই উদ্ভূত হয়েছে। পরবর্তী 600 বছর ধরে রোমানিয়ান ভূমি তাদের প্রতিবেশীদের বিরোধপূর্ণ উচ্চাকাঙ্ক্ষার জন্য যুদ্ধক্ষেত্র হিসেবেও কাজ করেছে। রোমানিয়ানরা প্রথমে বাইজেন্টাইনদের কাছ থেকে এবং তারপর অটোমান তুর্কিদের কাছ থেকে, এর পরবর্তীতে আবারও দক্ষিণ কনস্টান্টিনোপল আর রাশিয়ার কাছ থেকে ব্যাপক চাপের মুখে 1859 সালে ওয়ালাচিয়া এবং মালদোভিয়ার রাজত্ব একত্রিত করতে বাধ্য হয়েছে। 1877 সালে তারা আধুনিক রোমানিয়া হিসেবে অটোমান সাম্রাজ্য থেকে তাদের স্বাধীনতার ঘোষণা করে। বন্ধুরা, রোমানিয়া ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। উল্লেখিত সময়টিতে উষ্ণ দিন এবং আরামদায়ক রাত থাকে। গ্রীষ্ম পর্যটনের জন্য একটি জনপ্রিয় ঋতু। আপনি যদি ভিড় এবং উচ্চ মূল্য এড়াতে চান, তাহলে আপনাকে এপ্রিল, মে কিংবা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই এই দেশটি ভ্রমণের পরিকল্পনা করতে হবে। বন্ধুরা, এই ছিল রোমানিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি, আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।